হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ইন মিউ টু চ্যানেল আভা অভিযান। তো আজকে আমরা দেখব গোলাপ ফুল কিভাবে খুব সহজে বাড়িতেই কাটিং করা যায় এবং তার থেকে নতুন চারা তৈরি করা যায়। তো দেখুন, এই হচ্ছে গোলাপ গাছটি। সব পাতা ঝরে গেছে। আমি এটা ডাল কেটে দেইনি এই জন্য যে আমি এটার থেকে কাটিং করে নতুন চারা বানাবো। তো আজকে এই ডালগুলিকে কেটে আমি নতুন চারার জন্য কাটিং তৈরি করব। তো দেখুন, এই যে কেটে নিচ্ছি এখন আমি। কেটে নেওয়ার পর এই ডালগুলিকে খুব ভালোভাবে আমি একটা নির্দিষ্ট সাইজ মতো মোটামুটি 5 ইঞ্চি বা 4 ইঞ্চি বা 6 ইঞ্চি এর মধ্যেই আর কি রাখার চেষ্টা করব। ও ওই নির্দিষ্ট সাইজের টুকরো টুকরো পরিণত করব। দেখুন, এই সম্পূর্ণ ডালটিকেই কিন্তু আমি কাটিং এর জন্য টুকরো টুকরো করছি। এবং এখানে অবশ্যই দেখবেন যে মোটা থেকে সরু সব ডালই কিন্তু কাটিং এর জন্য বলতে গেলে উপযুক্ত। প্রত্যেকটি থেকেই চারা গাছ হওয়ার সম্ভাবনা প্রায় 80 থেকে 90%। যাই হোক, এভাবে টুকরো টুকরো করে কেটে পাতাগুলি ভালোভাবে ছেটে দিয়ে এবং আহ গোড়ার দিকটা একটু আহ সূচালো করে কাটলেই অনেকটা সুবিধা হয়। সেক্ষেত্রে শেকড় বের হওয়ার জায়গাটা অনেকটা বেড়ে যায় এবং যে রুটিং হরমোন আমি ব্যবহার করব সেটি খুব সুন্দরভাবে এখানে কিন্তু লেগে যাবে। তো এখন মাটি তৈরি করার পালা। দেখুন, আহ মাটি কিন্তু এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আহ মাটি তৈরির জন্য আমি বালি, জৈব সার এবং আহ দোআঁশ মাটি মোটামুটি বালি মাটি 60-70%, জৈব সার 20% এবং 30% নিতে পারেন, সমস্যা নেই। এবং বাকিটা হচ্ছে দোআঁশ মাটি একসাথে নিয়ে মিশ্রিত করতে হবে এবং সেটা কিন্তু খুব ভালোভাবেই করতে হবে। এক্ষেত্রে যদি আপনি বালির পরিমাণটা আরো বেশি দেন তাতেও কোনো সমস্যা নেই। এবং মোট কথা বালিটা খুব সুন্দরভাবে একসাথে মিক্সচার করে নেওয়ার পর আপনি আপনার নির্দিষ্ট পাত্রে ভরে নিতে পারেন। এবং ভরে নেওয়ার পর সেটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে, যাতে দানা না থাকে। দানা থাকলে একটু সমস্যা হতে পারে শিকড় হওয়ার জন্য। তো ভালো মতো ভরে নেওয়ার পর আপনি একটু ঝেড়ে নিবেন, তাহলে বালিটা বসে যাবে খুব সুন্দর। আহ এরপরেই আমার কাটা ডালগুলিকে আমি রুটিং হরমোনের যে লিকুইড বানালাম, এই লিকুইডের মধ্যেই কিন্তু আমি চুবিয়ে রাখবো মোটামুটি 10 থেকে 15 মিনিট। এই যে এখানে আমার রুটিং হরমোন দেওয়া আছে, আমি দেখাবো এখন পাউডারটি। তো পাউডার গুলিকে দিয়ে আমি এই জলের মধ্যে দিয়ে আমি মিশ্রিত করছি এবং এই মিশ্রণের মধ্যে আমি আমার ডালগুলিকে কিছুক্ষণ রাখবো। তো এই যে দেখুন, ডালগুলিকে আমি রেখেছি এখানে এবং তার সাথে সাথে সেই পাউডারে পাউডার লাগিয়ে, ওই ডালের গোড়াতে পাউডার লাগিয়ে আমি কিন্তু বালির মধ্যে বুনে দিচ্ছি। তো এভাবে 10-15 মিনিট জলে ভিজে রাখার পর আপনি প্রত্যেকটিতে হালকা ভাবে রুটিং হরমোন বা পাউডার লাগিয়ে আপনি কিন্তু এভাবে বালির মধ্যে সেটে দিতে পারেন বা পুঁতে দিলে এখান থেকেই কিন্তু খুব সুন্দরভাবে চারা গাছ তৈরি হবে। তো দেখুন, এভাবে একটার পর একটা আমি কিন্তু সমস্ত ডালগুলিকেই এইভাবে পাউডার লাগিয়ে আমি কিন্তু এই বালির মধ্যে বসিয়ে দিচ্ছি। এভাবে ধীরে ধীরে ডালগুলিকে বসানোর পরে আমাদের কিন্তু আহ সেগুলো যাতে খুব সহজে যাতে যাতে সেখান থেকে পড়ে না যায় কিংবা একটু নড়াচড়া হলে যাতে পড়ে না যায় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং তার সাথে সাথে যেহেতু আমি সাইডের দিকে প্লাস্টিক মুড়ে দেবো, সাদা প্লাস্টিক, সেক্ষেত্রে খুব সুন্দরভাবে মাঝখানে আমি দিয়ে দিলাম এবং
এখন জল দিতে হবে, কারণ বালিগুলি কিন্তু একদমই শুকনো ছিল। তো সেক্ষেত্রে একটু জল দিয়ে ভিজিয়ে নিলাম, স্যাঁতসেঁতে ভাব থাকলো। এই যে আমার রেডি হয়ে গেছে। এবং আমি প্রথমের দিকেই এই উপরের সাইডটা যে রয়েছে ডালগুলির, সেগুলিতে আমি কোলগেট লাগানোর কথা ভুলে গিয়েছিলাম। যাই হোক, এখন আমি লাগিয়ে দিচ্ছি। কোলগেট লাগিয়ে দিলে কি হবে, যে এই উপরের দিকটা শুকিয়ে যাবে না এবং এতে ব্যাকটেরিয়া ফাঙ্গাস যে অ্যাটাকের সম্ভাবনা অনেকটা কমে যাবে। তো আমার কাছে এখন কোলগেটেই আছে বাড়িতে, সেক্ষেত্রে আমি কোলগেট দিয়ে দিলাম। আশা করি সমস্যা হবে না। আগেও আমি করেছিলাম কোলগেট দিয়ে। তো এই যে কোলগেট আমি মোটামুটি সমস্ত ডালের মধ্যে লাগিয়ে দেব, যাতে করে কোনো রকম ক্ষতি না হয়। তো দেখুন, এই কোলগেট লাগানোর পর আমি কিন্তু একটি সাদা প্লাস্টিক দিয়ে বা ক্যারি ব্যাগ দিয়ে আমি কিন্তু ঢেকে দেবো, এবং খুব সুন্দরভাবে সাইড গুলিকে আহ টবের সাথে সেটে দিব, যাতে করে আহ হাওয়া খুব একটা ভিতরে প্রবেশ করতে না পারে। দেখুন, এই যে সমস্ত প্রক্রিয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখুন, এই হচ্ছে 15 দিন পরের ছবি। তো মাঝখানে আমি 1-2 দিন খুলেছিলাম হালকা জল দেওয়ার জন্য। তো আজকে আমি ভিডিও করার জন্য নতুন করে দেখাচ্ছি। দেখুন, আজকে মোটামুটি 15 দিন পর ডালগুলো থেকে কিন্তু প্রায় অনেক নতুন করে ডাল বেরিয়েছে। তো এখনো শেকড় কিন্তু খুব একটা আসেনি বললেই চলে, তবে ডাল যেহেতু বের হয়ে গেছে, এখন ধীরে ধীরে শেকড়ও বের হবে। তো মোটামুটি আরো 1 থেকে 1.5 মাস সময় লাগবে, যাতে করে সম্পূর্ণ ডালগুলি থেকে কিন্তু বলতে গেলে নতুন চারা গাছের সৃষ্টি হবে। তো বন্ধুরা, এই রইলো গোলাপ গাছ থেকে নতুন গোলাপ গাছ তৈরির প্রক্রিয়া, এবং আশা করি আপনারা সমস্ত প্রক্রিয়াটি বুঝে গেছেন এবং আপনাদের খুব সাহায্য করবে এটি। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরের কোনো এক ইন্টারেস্টিং ভিডিওতে।